আসসালামু আলাইকুম। রসালো এই মিষ্টিটা বানিয়েছি শুধুমাত্র আটা দিয়ে। যেহেতু মিষ্টিটা দেখতে বেননির মতো, তাই এই আটার মিষ্টিটার নাম দিয়েছি বেননি মিষ্টি। এই মিষ্টি রেসিপি আর কোনো চ্যানেলে খুঁজে পাবেন না, সর্বপ্রথম আমি বানিয়েছি। আর কেউ চাইলে এটাকে বেননি জিলাপিও বলতে পারেন। ঘরে আটা আর চিনি থাকলে মজাদার এই মিষ্টিটা বানিয়ে এখনই সবাইকে চমকে দিতে পারেন। মিষ্টিগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ আটা, পরিমাণ মতো লবণ বা 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বেকিং পাউডার। একটু মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর একটু মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। ডোটা বেশি নরমও হবে না, আবার শক্ত হবে না, এই যে এরকমের হবে। এখানে আরো 1 চামচ তেল দিয়ে এখন মেখে নিচ্ছি। 3-4 মিনিট ধরে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে আমি আর একটু মথে নিব। আর এখন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এই ডোটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নিব। এখানে আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ডোকে আবার আমি 4 ভাগে ভাগ করে নিব। এখন একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে ডলে এইভাবে লম্বা করে বানিয়ে নিব। এরকম করে 3টা বানিয়ে নিয়েছি। 3টার মাথা কেটে সমান করে দিব। 3টাই সমান করে বানিয়ে নিতে হবে। তারপরে এই যে 3টার মাথা একসঙ্গে এইভাবে লাগিয়ে দিব। তারপরে যেভাবে চুলের বেনি করি সেভাবেই এটাকে বানিয়ে নিব। খুবই সহজ বানানো। বানানোর পরে বাড়তি অংশটাকে কেটে ফেলবো। দেখার সৌন্দর্যের জন্য মাথা থেকে কিছুটা কেটে ফেললাম। এই যে একটা মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি, আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো বানাতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার আগে বানিয়ে নিব চিনির শিরা। এখানে নিয়েছি 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি। দিয়ে দিলাম 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, 2টা এলাচ। এখন এটাকে আমি জাল করে শিরা বানিয়ে নিব। এই শিরাটা অনেক ঘন হবে না, কোনো রকমের বলক আসার পরে 1-2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। মিষ্টিগুলোর কালার সোনালী রং হয়ে গেলেই নামিয়ে নিব। গরম মিষ্টিগুলোকে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই মিষ্টিগুলোকে আমি 20 মিনিটের জন্য এই শিরার মধ্যে রেখে দিব। তবে কেউ চাইলে এটাকে আরো বেশি সময় রাখতে পারেন। যত বেশি সময় রাখা হবে মিষ্টিগুলো তত নরম সফট হবে। 20 মিনিট পরে ফিরে আসছি। মিষ্টিগুলো এক একটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আরো বেশি সময় রাখলে এই মিষ্টিগুলো আরো ফুলবে এবং আরো নরম তুলতুলে হবে। মিষ্টিটা একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা লোভনীয়। এই যে ধরার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ছিঁড়ে যাচ্ছে। আটার এই মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণ মজার হয়। হাতের কাছে থাকা 2-3টা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই মিষ্টিগুলো। যে কেউ তৈরি করতে পারবেন আর এটা খেতে সবাই পছন্দ করবে।